ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে তোমাদের জন্য 25টি বাছাই করা ইম্পর্ট্যান্ট জিকে নিয়ে এসেছি, যেগুলো বিগত ডাব্লিউবিসিএস প্রিলি এবং ম্যান, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপি ইত্যাদি পরীক্ষায় পড়েছিল। চলো তাহলে কোশ্চেনগুলি আলোচনা করি। প্রথম কোশ্চেন দেখো, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। উত্তর হচ্ছে কোচবিহার। আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কিন্তু পশ্চিমবঙ্গে কোচবিহার জেলাটি ছিল না, পরে যুক্ত হয়। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? এটি ডাব্লিউবিপি কনস্টেবল ম্যান 2020 সালে পড়েছিল। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? না 21শে জুন। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? ডাব্লিউবিপি কনস্টেবল ম্যান 2020 সালে পড়েছিল। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? না মেঘালয়। মৌসিনরাম জায়গাটি মেঘালয় রাজ্যের অন্তর্গত। জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়? ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়? না 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি হলে তাকে বলা হয় জনসংখ্যা লভ্যাংশ। কোলের হ্রদ কোথায় অবস্থিত? যে ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। কোলের হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। গোদাবরী ও কৃষ্ণার মধ্যে কোলের হ্রদ অবস্থিত। শোলা অরণ্য দেখা যায়, এটি ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। ফিজি রাষ্ট্রের অবস্থান। ফিজি রাষ্ট্রের অবস্থান, এটি পিএসসি ক্লার্কশিপ 2020 সালে পড়েছিল। ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? না এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিজি রাষ্ট্রের অবস্থান। কোন নদী ভারত বাংলাদেশের সীমারেখা অতিক্রম করে না? এটি পিএসসি ক্লার্কশিপ 2020 সালে পড়েছিল। কোন নদী ভারত বাংলাদেশের সীমারেখা অতিক্রম করে না? এটির উত্তর হচ্ছে দামোদর নদী। দামোদর নদ ভারত বাংলাদেশের সীমারেখা অতিক্রম করেনি। পশ্চিমবঙ্গে কতকগুলি জেলা আছে? এটি পিএসসি ক্লার্কশিপ 2020 সালে পড়েছিল। পশ্চিমবঙ্গে 24টি জেলা আছে। কোনটিতে ভারতের সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত বণ্টন রয়েছে? পিএসসি মিসলেনিয়াস 2020 সালে পড়েছিল। চীন নাকি পাকিস্তান নাকি নেপাল নাকি মায়ানমার? কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বণ্টন রয়েছে? উত্তর হচ্ছে নেপাল। নেপালের সাথে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সীমান্ত বণ্টন রয়েছে। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি পিএসসি মিসলেনিয়াস 2020 সালে পড়েছিল। হেমিস জাতীয় উদ্যান অবস্থিত লাদাখে। লাদাখ রাজ্যে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? এটি পিএসসি মিসলেনিয়াস 2020 সালে পড়েছিল। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? সাংপো ব্রহ্মপুত্র নদ। সাংপো ব্রহ্মপুত্র নদ নামচা বারোয়া থেকে ভারতবর্ষে প্রবেশ করে। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এটি ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে? না 1 জুন 2014 সালে। 1 জুন 2014 সালে তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। ধনেখালি কী জন্য বিখ্যাত? এটি ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। ধনেখালি কী জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য। ধনেখালি কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তিস্তা নদীর পশ্চিমভাগে যে নামে পরিচিত, এটি ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। তিস্তা নদীর পশ্চিমভাগ যে নামে পরিচিত সেটি হচ্ছে তোরাই। কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? উত্তর হচ্ছে ওড়িশা। ওড়িশা রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি।
পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? এটি ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? না, হাওড়া থেকে হুগলি। হাওড়া থেকে হুগলি কলকাতায় প্রথম রেলপথ চালু হয়। আর ভারতের প্রথম রেলপথ চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত, বোম্বে থেকে থানে পর্যন্ত। ভারতের প্রথম রেলপথ চালু হয় বোম্বে থেকে থানে পর্যন্ত। রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত দার্জিলিংয়ে। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এটি ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? দাচিগ্রাম এশীয় সিংহ। দাচিগ্রামে কিন্তু এশীয় সিংহ পাওয়া যায় না, সুতরাং এটি সঠিক নয়। সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? এটি ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছিল? ম্যানগ্রোভ গাছের জন্য। ম্যানগ্রোভ গাছের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। রবি শস্য কোন সময়ে রোপণ করা হয়? এটি ডাব্লিউবিপি কনস্টেবল ম্যান 2020 সালে পড়েছিল। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? না, অক্টোবর নভেম্বর মাসে। অক্টোবর নভেম্বর মাসে রবি শস্য রোপণ করা হয়। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? এটি ডাব্লিউবিপি কনস্টেবল ম্যান 2020 সালে পড়েছিল। এর উত্তর হচ্ছে পানামা খাল। পানামা খাল প্রশান্ত আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। 2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে? ডাব্লিউবিপি কনস্টেবল ম্যান 2020 সালে পড়েছিল। 2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে? না, বুলবুল। বুলবুল 2019-এর শেষ দিকে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে। নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমানা নেই? নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমানা নেই? এর উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে ভারতের স্থল সীমানা নেই, জল সীমানা আছে। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? ডাব্লিউবিসিএস প্রিলি 2019 সালে পড়েছিল। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? না, তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। এরকম প্রতিনিয়ত প্রতিদিন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয়। ধন্যবাদ।